আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আসলে নামাজ পড়ার পরে বসলাম, নিউজ দেখলাম, একটু মনটা খুব ভারী হয়ে গেল। কেমন মুসলমান আজকে জানি না, যে একটা অবস্থা, একটা দেশ নামদারি মুনাফেক, মুসলমান নামদারি মুনাফেকদের ষড়যন্ত্রের শিকার। তথাকথিত কিছু মোল্লা আবার ফতোয়া দেয় তারা শিয়া। আরে ভাই, যখন এই সন্ত্রাস ইসরায়েল আর আমেরিকা বোমা ফেলাচ্ছে, এখানে কি সে শিয়া নাকি মুসলমান নাকি সুন্নি নাকি ওহাবি নাকি জামাত, এটা কি এরা খুঁজে খুঁজে এরকম মারতেছে? এরকম মারে না তো, এরা মারতেছে, এরা মুসলমান। এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য তারা যে সন্ত্রাসী সৃষ্টি করতেছে, এটা যদি আজকে না হয়, আজকে যদি ওর উপর চলে যায়, কালকে আপনাকে ধরবেন, এটা গ্যারান্টি কি আছে? পরশুদিন আরেকজনকে ধরবেন, এটা গ্যারান্টি কে দেবে? কিরকম আজীব এই মুনাফেকদের কারণে। আল্লাহ মুনাফেকদের চক্র থেকে আল্লাহ ইরানকে হেফাজত করুক। আজ যে মোল্লারা ফতোয়া মারে, ইরান এমন ইরান তেমন, আমি সম্মান রেখে বলতেছি, ওই রকম মোল্লাকে তোদের ফতোয়া তোরাই রাখ। আগে ইরানের জায়গায় গিয়ে একবার দেখা, তোর মর্দামি কতটুকু আছে, তুই এইটুকু দেখা আগে। যে জালেমের বিরুদ্ধে কথা বলা, এটাই হচ্ছে জিহাদ। মজলুমের বিপক্ষে যাওয়া, এটা হচ্ছে জুলুম। এটুকু কি আমাদের জানা নাই? আল্লাহ তাআলা আমাদেরকে জালেমের বিপক্ষে থাকার, জালেমের বিপক্ষে কথা বলার মতো সৎসাহস দান করুক। যে বাংলাদেশে বিশেষ করে তথাকথিত আহলে হবিস নামক যে শয়তানগুলো, এই খামেনি মরার পর আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ তাদেরকে কুকুরের মতো মৃত্যু দান করুক। সকল মুসলমানদের উচিত ইরানের পাশে থাকা, ইরানের জন্য দোয়া করা। কারণ ইরান যদি নিভে যায়, মুসলমানদের পক্ষে কথা বলার মতো আর কেউ থাকবে বলে আমার মনে হয় না। আছে সবাই দালাল। এই আমেরিকা দালালি করবে, ইসরায়েলে দালালি করবে। এরা দালালি করতে করতে ছাড়তে ছাড়তে এদের জীবন শেষ হয়ে যাবে, কখনো ছাড়াছাড়ি শেষ হবে না তাদের। এই জন্য আল্লাহ তাআলা ইরানকে গায়েবে খজিনা থেকে সহযোগিতা দান করুক। বদরের যুদ্ধে যেভাবে আল্লাহ রসুলকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করছিল, ঠিক ওইভাবেই আল্লাহ তাআলা যেন ইরানকে সহযোগিতা দান করে। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।